আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ব্লগ ভিডিওটা ছিল আমি আজকে আমাদের মামার বাড়িতে যাবো। তো মামার বাড়িতে যাই আজকে মামা বিদেশ থেকে আসবো, তো মামাকে নিয়ে আসবো। তো এখন যাইতেছে এই রিক্সা করে ডাইরেক্ট নবীনগর বাজারে। নবীনগর বাজার থেকে এখন সিঞ্জিতে উঠা পড়ছি। তো সিঞ্জিতে এখন চলে যাবো শিবপুরে। তো শিবপুরে যাওয়ার পথে এখন সিঞ্জির ভিউটা নিয়ে নিলাম। তো সিঞ্জির ভিউটা নিয়ে নেওয়ার পরে দেখতেছি কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো এখন আমি আইসা পড়ছি শিবপুর সিঞ্জি স্টেশনে। তো শিবপুর সিঞ্জি স্টেশনে আসার পরে এখন আমার মামাতো ভাই আসবো তো আমার নিতে। তো মামাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মামাতো ভাই অনেক খুশি, আমি অনেক খুশি মামাতো ভাইকে দেখে। তো আমি বলতেছি দেখছি আমি একটা ব্লগ ভিডিও বানাতেছি। আমি বলতেছি আচ্ছা ভাই বানাও। আর আমার বন্ধু রিমনকে নিয়ে একটা ব্লগ ভিডিও বানাইলাম। রিমনও বলতেছে ভাই তুই কেমন আসছিস, তুই আসছিস নি ভালোই। তো আমার খোঁজ খবর নিতেছে। এরপর আমি কিছু যে রিমনকে নিয়ে আমার একটা ব্লগ ভিডিওর মধ্যে ভালো একটা ক্যাপচার করতে এখন রিমন আমার ভিডিও বানাইতেছে। তো ভিডিওটা আমি আপলোড দিব, আপনারা দেখবেন অবশ্যই। তো ভিডিওটা এখন স্লো মোশনে একটা ভিডিও করছিলাম। তো রিমনে বানাই দিছে, অনেক কষ্ট করতেছে আমার জন্য বেচারা। আর আজকের দিনটা অনেক সুন্দর, তার জন্য রিমন আজকে ভিডিওটা বানাই দিল। তো এই বলতে বলতে এখন আমার মামার বাড়ির প্রাকৃতিক দৃশ্য নিয়ে নিলাম। তো সূর্যের আলো আস্তে আস্তে বনিয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে কত সুন্দর পরন্ত বিকালের এক প্রাকৃতিক দৃশ্য। তো এখন আমি এটার মধ্যে একটু সময় পাস করলাম। তো সূর্যের দিকে তাকিয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। তো সন্ধ্যার মধ্যে এখন আমি আড্ডা দিতেছি হেতের মাঝখানে। তো আমার মামাতো ভাইও বলতেছে অনেক সুন্দর নাকি আবহাওয়া লাগতেছে। তো আজকের দিনটা অনেক সুন্দর, দিনটা অনেক ভালো একটা কাটাইলাম দিন। তো মামাতো ভাইকে নিয়ে এখন ক্যাপচার করলাম। তো এই বলতে বলতে আজকে ভোর সকালে উঠে গেছি। তো ভোর সকালে উঠে এখন মামাকে আনতে যাবো এয়ারপোর্টে। তো এখন প্রায় 6টা বাজে যেতেছে, সকাল একদম 4টার সময় ঘুমতে উঠে রেডিমেডি হয়ে এখন বের হয়েছি। তো এখন মাইকো আসার অপেক্ষায়। তো মাইকো আসলে আমরা সোজা চলে যাবো এয়ারপোর্ট। তো এখন আমরা সবাই রেডি হয়ে ফিটফাট। তো এখন আমার ছোট মামার মেয়ে ইকরামণিকে দেখানো হচ্ছে, আমার ছোট বোন ইকরামণি। তো এখন ইকরামণিকে নিয়ে চলে যাবো। মাইকো আইসা পড়ছে। মাইকো আসার পরে এখন দেখাইতাছি মাইকোটা অনেক লেট করে ফেলছে। মাইকো আসার কথা ছিল 5টার সময়, আসছে 6:30টার সময়। তো আমরা 5টা থেকে এই পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি মাইকোটা আসার কথা। তো আস্তে আস্তে একেবারে বেশি লেট হয়ে গেছে। এখন ভোরের আলো দেখা যাচ্ছে। তো এখন আমরা ভোর সকালে রওনা দিয়ে দিলাম মাইকো দিয়ে। তো এখন মাইকোতেও প্রবেশ করবো আমরা সবাই একসাথে। তো দেখা যাচ্ছে ইকরামণি অনেক খুশি। ইকরামণি আব্বুকে আনতে যাবে, একেবারে খুশি হইতে হইতে একদম তাল মাতাল হয়ে আছে। ইকরামণিকে বলতেছে ইকরামণি কেমন লাগতেছে তোমার ফিলিংস, বলতেছে অনেক ভালো। তারপরে এখন মাইকোর দরজাটা খুললাম, খোলার পরে এখন সবাই আস্তে আস্তে প্রবেশ করবো। এখন আমার ছোট ভাই মুন্নাকে পাঠিয়ে দিলাম, মুন্না সবার আগে বসবো। তারপর আমার নানু আসতেছে ইকরামণিকে নিয়ে। ইকরামণি তো অনেক খুশি মাইকো দেখে। তো মাইকো দিয়ে আজকে ইকরামণি ভ্রমণ করবে, ইকরামণির কাছে খুবই ভালো লাগতেছে। তো এখন আমি প্রবেশ করে ফেললাম মাইকো দিয়ে। তারপর মাইকোর দরজাটা লাগিয়ে দিমু। তো এখন মাইকো রওনা দিয়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। তো এখন দেখা যাচ্ছে মাইকো যেতেছে। আমরা এসে বললাম সকালের যে প্রাকৃতিক দৃশ্য, একদম কুয়াশাতে পুরা রাস্তা একদম রঙিন হয়ে আছে। ভোর সকালবেলার কুয়াশা দেখতে খুবই ভালো লাগে। এবং এখন দেখা যাচ্ছে সূর্যটা উঠে গেছে, সূর্যটা একদম রঙিন হয়ে উঠে আছে। তো এখন আমি দেখাচ্ছি একদম ঘুমিয়েছিলাম ততক্ষণ, ঘুমাইতে এখন চোখ মুখ মুছা দিব। তো মুছা দিয়ে এখন দেখাচ্ছি আমার বাইকে সিয়াম এখন বলতেছে ওর নাকি ঘুম পাইতেছে। তো এখন আমরা এসে পড়ছি রসুলপুর ব্রিজে, নবীনগর থানায় পড়ছে রসুলপুর ব্রিজ। তো এখন আমরা এসে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া খাটিয়াতা বিশ্ব রোডে। তো এখানে এসে দেখাচ্ছি জাম লেগে গেছে। তো জাম ছুটানোর পরে আমরা এখন রাস্তা ফ্রি, এখন ডাইরেক্ট চলে যাবো। তো আশুগঞ্জ এসে পড়ছি, আশুগঞ্জ টু ভৈরব মেঘনা ব্রিজের রাস্তা এখন আইসা পড়ছি আমরা। তো এখন চলে যাবো মেঘনা ব্রিজ দিয়ে। মেঘনা ব্রিজটা দেখা যাচ্ছে কত সুন্দর। আর আমরা এখন পাম্পে এসে পড়ছি, গ্যাস পাম্প থেকে গ্যাস এখন ভরে নিবে গাড়ি। তো এখন আমরা হোটেলে আইসা পড়ছি, হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। এমনিতে আজকে সকাল ঘুমতে উঠে গেছে আর পেটে অনেক খিদা লেগে গেছে। এমনিতে আমি সকালে খাবার খাই না। তো এখন খাবো, সকাল 8টা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া শুরু করবো। সকালের জন্য হাফ নাস্তা নিয়ে আসবো। তো আমরা এখন নাস্তা করবো। তো নাস্তার আইটেম সবকিছু নিয়ে আইতাছে। তো আমরা এখন নাস্তা সেরে তারপর আবার চলে যাবো মাইকো করে আবার ঢাকার উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিছি। তো এখন মাইকোর দরজাটা খোয়া দেখে এয়ারপোর্টে এসে পড়ছি। এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টের দৃশ্যটা দেখা দিলাম। সব জায়গায় মানুষের ভিড় থাকুক বা না থাকুক, এয়ারপোর্ট থেকে ভিড় থাকে। এয়ারপোর্টের মধ্যে সকাল দুপুর দিন রাত 24 ঘন্টায় ভিড় থাকে এয়ারপোর্টের মানুষের। এয়ারপোর্টের মধ্যে কত মানুষ আসে আর কত মানুষ যায়, কেউ স্বপ্ন পূরণ হয় আবার কেউ স্বপ্ন ব্যর্থ হয়। তো সব মিলিয়ে মানুষ এখানে আসে আর যায়। আর মানুষের কথা আর কি বলবো, মানুষ তো মানুষই। এয়ারপোর্টের মধ্যে আসলে বোঝা যায় কত মানুষ কত আশা ভরসা নিয়ে আসে, আবার কত আশা ভরসা নিয়ে যায়। কেউ নিজের মাতৃভূমি বিদায় দিয়ে চলে যায় দূরপ্রবাসে, আবার কেউ দূরপ্রবাস থেকে নিজের মাতৃভূমি টানে আবার ফিরে আসে দেশে। তো সব মিলিয়ে এয়ারপোর্ট চলছে এয়ারপোর্টের গতিতে। তো এখন মামা টার্মিনাল 1-এ আইসা পড়ছে। তো আমরা এখন টার্মিনাল 1-এ প্রবেশ করলাম। তো মামাকে এখন দেখতে পাচ্ছি সামনে। মামাকে দেখার পরে মামার সামনে যেতেছি। মামার বললাম যে মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? মামা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। তারপর মামার সাথে কথা বলার পর মামার ব্যাগটা নিয়ে চলে যাবো। আর গাড়িটার কিছু সাময়িক অসুবিধার কারণে গাড়িটা টার্মিনাল 1-এর ভিতর আনে নাই, গাড়িটা বাহিরে রাখছিল। তো এখন সিয়াম আমার ছোট ভাই সিয়ামে গাড়িটার মধ্যে মাথার মধ্যে মাল নিয়ে যাইতেছে। তো এর মধ্যে আমার ভিডিও করে লাইছে, আমি কি কম আরে সামনে ক্যামেরা দিয়ে আমার ভিডিও করে লাইছে। তো এখন মাথা থেকে মালটা নামায় টলির মধ্যে দিয়ে দিছে। টলির মধ্যে চালায় এখন ড্রাইভারে নিয়ে যাবে ওটার এক গাড়ির মধ্যে। তো এর মাঝে এখন দেখতাছি হাঁটতে আসি, দেখা যাক কত দূর হাঁটতে পারি। আর গাড়িও একদম অনেক দূরে রাখছিল, গাড়ি পার্কিং করে একদম 3 তলায় রেখে দিছে এয়ারপোর্টের। তো এখন দেখাইতাছে কোন জায়গার মধ্যে কি আছে। আর মেজে আমিও দেখতাছি হাঁটতে তো একদম অবশ হয়ে গেছি। তো এখন গাড়ির সামনে আইসা পড়ছি। গাড়ির সামনে আসার পরে এখন গাড়িওয়ালা গাড়িটা খুলবে, ড্রাইভারে এখন গাড়ির সামনে যেতেছে, গাড়িটার সামনে যায় এখন গাড়িটা বের করবে। তো নানান রকম অপেক্ষার পর শেষ করে মামা এখন মামার প্রিয় মেয়ে ইকরামণিকে দেখবে। তো ইকরামণিকে দেখার পরে মামার ফিলিংসটা কিরকম আর ইকরামণির ফিলিংসটা কিরকম তা এখন তুলে ধরবো। ইকরামণি এখন দেখে মামাকে অনেক খুশি। ইকরামণি মামাকে জড়িয়ে ধরে হাসি দিতে দিতে শেষ। মামা তো দেখে ইকরামণিকে একদম খুশিতে আত্মহারা। তো সবশেষে সবগুলা মাল আমরা এখন গাড়িতে ভরবো। গাড়িতে ভরার পরে এখন মামা নানুর সাথে দেখা করবে। তো নানুর সাথে দেখা করার পর মামার ফিলিংসটা কিরকম দেখা যাইতাছে। মামা এখন
এখন অনেক খুশি নানু, অনেক খুশিতে নানু কান্না করে দিছে মামাকে দেখে, যে মামা সহি সালামতে যে দেশের মধ্যে প্রবেশ করতে পারছে, নিজের মাতৃভূমিতে পাড়া দিতে পারছে। মানু তো অনেক দোয়া করছে যাতে মামা সহি সালামতে দেশে আসতে পারে। তো এখন তার মাঝে ছোট ভাই সিয়াম আমাকে তুলে নিল। তো এখন আমরা চকলেট খাইতেছি, চকলেট খাওয়ার পরে ছোট ভাইও খাইতেছে। তো এর মাঝে ছোট ভাই ভিডিও করে নিল সিয়ামে বলতেছে যে ভাই কিরকম মজা বলো। আমি বলতেছি যে অনেক মজা। তারপর এখন গাড়ি রওনা দেওয়ার পালা। তো এখন এয়ারপোর্ট থেকে বিদায় দেওয়ার পরে এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব ডাইরেক্ট মামাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো এখন গাড়ি ছেড়ে দিচ্ছে, তো এখন আমরা রওনা দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তো এখন আমরা আইসা পড়তেছি মেইন রাস্তা দিয়ে এখন চলে যাব ডাইরেক্ট বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে কি হয় আপনারা অবশ্যই দেখবেন আমার পরবর্তী ভিডিওতে। আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসতেছি আপনাদের মাঝে খুবই শীঘ্রই। তো মামার বাড়িতে গিয়ে অনেক আনন্দ ফুর্তি করব, আর আরেকটা ব্লগ ভিডিও আসবে আপনাদের মাঝে। তো এখন এই বলেই আমাদের ব্লগটার একদম শেষ মুহূর্তে এসে পড়ছি। তো আমার মামার মেয়ে, আমার ছোট বোন ইকরামণি, এখন বিদায় দেওয়ার পালা। ইকরামণিকে নিয়ে এখন শেষ ইন্ডিং টাইমটা শেষ করব। তো ইকরামণিও খুশি, ইকরামণিকে সামনে বসাইছি। ইকরামণি তো একদম খুশিতে আত্মহারা, ইকরামণি তো মানে হাসতে শেষ। ইকরামণির কথা কি বলবো। তারপর এখন আমরা ব্লগটা শেষ বিদায় দিয়ে দিব এখানেই। আপনারা অবশ্যই আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।